গেছে আর পুরো রস একদম ভেতর পর্যন্ত ঢুকেও গেছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছিল তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে, দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো। দেখে মনে হচ্ছে একদম ছানার জিলিপি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি পর্বে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ছানার জিলাপি তো আপনারা সবাই বানিয়ে খেয়ে থাকেন, তবে আমি আজকে বানাবো আটার জিলিপি। কেউ ধরতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো, আর বানানো ভীষণ সহজ। তাহলে চলুন বেশি দেরি না করে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। এবার সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আশা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবশেষে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ জানাচ্ছি। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি আপনিও দেখতে পান। দেখুন বন্ধুরা, ময়ানটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, একদম মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এখানে জল কিন্তু কোনো গরম দেওয়ার দরকার নেই, নর্মাল রুম টেম্পারেচারের জল দিলে হবে। একবারে অনেকটা জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সুন্দরভাবে আটাটা মেখে নিয়েছি, খুব বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। এবার অল্প আর একটু গা ঘি নিয়ে ওপর থেকে ভালো করে মাখিয়ে রেখে দেব। তবে রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই কিন্তু আমি জিলিপিগুলো বানিয়ে নেব। ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের ফ্লেভারটা থাকলে আটার জিলিপিটা খেতে অনেক বেশি সুন্দর হয়। তো করে লেচি কেটে নেব, চেষ্টা করবেন সবগুলো সমানভাবে বানাতে, তাহলে জিলিপিগুলো কিন্তু সবই সমান হবে এবং দেখতে বেশ ভালো লাগবে। একটা লেচি নিয়ে এরকম কোনো একটা জায়গাতে লম্বা করে একটু পাকিয়ে নিতে হবে। ভালোভাবে দেখুন কিভাবে বানাচ্ছি, বানানো ভীষণ সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবে। তারপর ঠিক জিলাপির মতো করে একটু পাকিয়ে নিতে হবে, আর ওপরের দিকটা এভাবে একটু চেপে দিতে হবে, তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। আর এইভাবে করলে আর খুলে যাওয়ার কোনো ভয় নেই। আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, একইভাবে সব জিলিপিগুলো তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু হালকা গরম হয়েছে, খুব বেশি গরম অবস্থায় এটা দেওয়া যাবে না। এবার একটা একটা করে জিলিপি আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না, এরকম কমিয়ে রেখে কিছুক্ষণ ভাজতে হবে। তারপর দেখা যাবে যে জিলিপিগুলো অনেকটা ফুলে আর ওপরের দিকে ভেসে উঠেছে, তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন জিলিপিগুলো আগের চাইতে অনেকটা হালকা হয়ে ভেসে উঠেছে। এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জিলিপিগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি, এর চাইতে বেশি লাল করে ভাজার আর দরকার নেই। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে এগুলো নামিয়ে নেব। যে বাটিটা মাপ করে আটা নেওয়া হয়েছিল, সেই বাটি মাপ করে আমি 1 বাটি চিনি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব 1.5 বাটি মতো জল। আপনারা যে বাটি বা কাপ মাপ করে আটাটা নেবেন সেটা দিয়ে একইভাবে চিনি আর জলটা নিয়ে নেবেন। আর একটা ফ্লেভারের জন্য 2টো ছোটো এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি, দিয়ে রসটা একটু ফুটিয়ে নেব। কি হয়েছে করবি? তো দেখুন বন্ধুরা, রসটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি।
এবার জিলিপিগুলো ওই গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না। তারপর ভালো করে উল্টে পাল্টে একটু রসটার সাথে মিশিয়ে নেব। তারপর একটা থালা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য এভাবেই ছেড়ে দেব। ফিরে আসছে আধ ঘন্টা পর। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পর ফিরে এসেছি। মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে, আর পুরো রস একদম ভেতর পর্যন্ত ঢুকেও গেছে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছিল, তা তো আপনারা দেখে বুঝতে পারছেন। একটা আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো। দেখে মনে হচ্ছে একদম ছানার জিলিপি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট আপনিও পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।